আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, স্বাভাবিক আছো। প্রথমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে কথা বলবো বা মুখস্থ করার চেষ্টা করব। সুতরাং কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের প্রিপোজিশনগুলো দেখে নিই। তার পূর্বে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে। তোমরা ইউটিউব বা ফেসবুক যেখান থেকে দেখছো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা জানি, তোমরা যারা এসএসসি বা আলিম পরীক্ষার্থী আছো, এসএসসি বা আলিম পরীক্ষার্থী আছো, তাদের বর্তমান সিলেবাসের আলোকে 1 নং এ প্রিপোজিশন থাকে, যেগুলাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দরকার পড়ে। আর তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষার্থী আছো, তোমাদের মূলত যেই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করা লাগে, ওই জায়গায় তোমাদের প্রিপোজিশন পার্ট থাকে, যেহেতু প্রিপোজিশন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তাহলে দেখি কি আছে। প্রিভেল ইন, প্রিভেল ইন অর্থ হচ্ছে বিরাজ করা। প্রিভেল ইন বিরাজ করা, প্রিভেল ইন বিরাজ করা। এবার আমরা মুখস্থ করব বিরাজ করা। প্রিভেল ইন, প্রিভেলের সাথে কি বসে? ইন বসে। তারপরে হচ্ছে প্রাউড অফ, প্রাউড অফ। প্রাউড অর্থ কি? গর্বিত। প্রাউডের সাথে আমরা প্রিপোজিশন ব্যবহার করব অফ, প্রাউড অফ, গর্বিত। তারপরে হচ্ছে পুট অন, পুটের সাথে কি? অন, পুট অন। আর তখন এটার অর্থ দেয় কি? পরিধান করা। পরিধান করা ইংরেজি কি? পুট অন। অর্থাৎ পুটের সাথে আমরা পরিধান অর্থে অন ব্যবহার করব। তারপর আছে পুট আপ উইথ, পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা। পুট আপ উইথ, পুট আপ উইথ সহ্য করা। সহ্য করা কি? পুট আপ উইথ। তারপরে হচ্ছে রিলাইভ অফ বা ফ্রম, রিলাইভ অফ বা ফ্রম অর্থাৎ কোনো কিছু থেকে মুক্ত হওয়া। এক্ষেত্রে ফ্রম বসে, আর অন্যান্য ক্ষেত্রে অফ বসে। অর্থাৎ রিলাইভ অফ বা রিলাইভ ফ্রম, এটা হচ্ছে মূলত আমরা সেন্টেন্সের ধরন অনুযায়ী, বাংলা অর্থ অনুযায়ী কোথাও অফ ব্যবহার করব, কোথাও ফ্রম ব্যবহার করব। যেমন রিলাইভ ফ্রম ফিভার, জ্বর থেকে মুক্তি, অসুস্থতা থেকে মুক্তি। তারপরে হচ্ছে থ্যাঙ্কফুল টু, থ্যাঙ্কফুল টু। থ্যাঙ্কফুল টু শব্দের অর্থ হচ্ছে কারো প্রতি কৃতজ্ঞ, কারো প্রতি কৃতজ্ঞ। তাহলে থ্যাঙ্কের সাথে কি বলে? থ্যাঙ্কফুল টু, থ্যাঙ্কফুল টু। তারপর হচ্ছে ট্রু, ট্রু শব্দের অর্থ আমরা জানি সঠিক। ট্রু টু অর্থাৎ কথাতে অটল। ট্রু টু, কথাতে অটল। এক্ষেত্রে ট্রু টু অর্থ হচ্ছে কথাতে অটল। তারপর হচ্ছে ফেভার, ফেভার অর্থ হচ্ছে আমরা জানি অনুকূলে, পক্ষে। ফেভার অফ, পক্ষে। ফেভার অফ, ফেভার অফ পক্ষে। তো ফেভারের সাথে অফ বসলে ফেভার অফ পক্ষে, অর্থাৎ অনুকূলে, কারোর সমর্থনে। তাহলে আমরা যদি আবার দেখি, প্রিভেল ইন বিরাজ করা, প্রাউড অফ গর্বিত, পুট অন পরিধান করা, পুট আপ উইথ সহ্য করা, রিলাইভ অফ বা ফ্রম মুক্ত হওয়া, থ্যাঙ্কফুল টু কারো প্রতি কৃতজ্ঞ, টু টু কথাতে অটল। এই ক্ষেত্রে আমরা টয় উচ্চারণ করব টু। ফেভার অফ, পক্ষে। Okay dear learners, thanks for listening and watching me. Don't forget to like, comment and share.